Hello, welcome back to my another video. This video will discuss about Nifty 50 index or next day আগামীকাল কি হতে পারে, ঠিক আছে? এটা নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব। ফার্স্ট আমরা চলে যাব মান্থলি টাইম ফ্রেমে, ঠিক আছে? ফার্স্ট আমরা চলে যাব মান্থলি টাইম ফ্রেম। মান্থলি টাইম ফ্রেমে কি দেখা যাচ্ছে? মান্থলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে অর্ডার ব্লকে ট্যাপ করে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? বাট এখানে গিয়েছে, এখানে আছে গ্যাপ ইমব্যালেন্স। এই যে সরি এখানে আছে ভলিউম ইমব্যালেন্স। এই উইকের মধ্যে কোনো ভলিউম নেই, এটা হচ্ছে ভলিউম ইমব্যালেন্স। ওকে, মার্ক করো মান্থলি ভলিউম ইমব্যালেন্স। ওকে ওকে, ভলিউম ইমব্যালেন্স। ওকে, বাস। আর আর এখানে আমরা কি মার্ক করব? ওকে ওকে ওকে, এটা জেনে রাখাই ভালো। জাস্ট এটা লো করে রাখি, বেশি কিছু লাগবে না, এটা ঠিক আছে। এটাই থাক, মান্থলি ভলিউম ইমব্যালেন্স প্লাস ওইখানে থাকবে, এটা থাকবে প্রিভিয়াস মান্থ হাই। ওকে, আচ্ছা, সেম এখানে থাকবে প্রিভিয়াস মান্থ লো। ওকে ওকে না, আচ্ছা, পিছনের দিনে লিকুইডিটি অলরেডি নিয়ে নিয়েছে, তো এই মাসে পরে যেতে পারে। ওকে, মান্থলি টাইম ফ্রেম বায়াস আপের দিকেই বলছে, ঠিক আছে? উইকলি টাইম ফ্রেম কি দেখাচ্ছে? উইকলি টাইম ফ্রেম নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। উইকলি টাইম ফ্রেম অলরেডি ভলিউম ইমব্যালেন্স ট্যাপ করে উপর দিকে যাচ্ছে, উপরে মান্থলি ভলিউম ইমব্যালেন্স আছে। আচ্ছা, প্রিভিয়াস উইকের লো কালেক্ট করে, এটা কি নতুন উইক? এটা কি নতুন উইক? আই থিঙ্ক এটা ঠিক আছে, দেখা যাক কি হয়। কত তারিখ এটা? এপ্রিল। ওকে, না নিউ উইক নয়, এটা প্রিভিয়াস উইক হাই। প্রিভিয়াস উইক হাই, এটা হচ্ছে প্রিভিয়াস উইক লো। প্রিভিয়াস উইক লো। ওকে, প্রিভিয়াস মান্থ হাই, প্রিভিয়াস মান্থ লো, প্রিভিয়াস উইক হাই, প্রিভিয়াস উইক লো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রিভিয়াস উইকের লিকুইডিটি টেকেন এখানে হয়ে গেছে, ঠিক আছে? সো এই উইক উপরের দিকে যেতে পারে, লাস্ট পে ট্যাপ করে হয়তো নিচের দিকে আসতে পারে, এরকম হতে পারে। দেখা যাক কি হয়, আপসাইড এখনো, ঠিক আছে? এবার আমরা যাব ডেলি। সরি, উইকলিতে কিছু মিস করে গেলাম নাকি? উইকলিতে কিছু মিস করলাম, অবভিয়াসলি বললাম মিস আছে, মিস। উইকলিতে এটা একটা অর্ডার ব্লক আর এফইজি। ফার্স্ট আমি এফইজিটা মার্ক করব। উইকলি এফইজি, উইকলি এফবিজি। ওকে, এটা উইকলি এফইজি। ওকে, এফইজিটা থাক, নিয়ার বাই লিকুইডিটি না। এরপরে এরপরে আমাকে যেতে হবে ডেলিতে। ডেলিতে আমাকে যেতে হবে। এরপরে ডেলিতে আমি কি দেখতে পাচ্ছি? প্রিভিয়াস উইক লো, প্রিভিয়াস উইক লো প্লাস প্রিভিয়াস পিডিএল সেম। ওকে, ও সরি, কি হচ্ছে না? পিডব্লিউএল, পিডিএল, প্রিভিয়াস উইক লো, প্রিভিয়াস ডে লো। ওকে, দুটো সেম জায়গায় আছে। ওকে ওকে ওকে, উপর থেকে নিচের দিকে পড়েছে, ঠিক আছে। ডেলি রিজেকশন ব্লক করে মার্ক করার দরকার নেই এখন, এটা তো উইকলি এফইজি নিচের দিকে আছে। ওকে, এবার এখানে একটা ভলিউম ইমব্যালেন্স আছে, ঠিক আছে, মার্ক করবো না এটা, ঠিক আছে, যাবে দেখা যাবে। 4 ঘন্টায় আমরা কি দেখতে পাচ্ছি? এখানে অলরেডি ট্যাপ করে দিয়েছে ভলিউম ইমব্যালেন্স, তাহলে কি গ্যাপ ডাউন খুলে দিবে নিচের দিকে? হতে পারে। 4 ঘন্টায় প্রাইস অ্যাকশন অনুযায়ী হাই, এটা একটা, উপরে একটা আছে, এখানে একটা, এখানে একটা। ওকে, 4 ঘন্টায় আমরা যেটা দেখতে পাচ্ছি,
এফইজি এটা ঠিক আছে। ইন্ডিয়ান মার্কেটে গ্যাপ ডাউন গ্যাপ আপের জন্য অনেকটাই প্রবলেম হয়। এই লেভেল ঠিক আছে, এগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স মতো কাজ করবে ঠিক আছে। এবারে আমি যাব 1 ঘন্টায়, এখানে আমার কিছু মাত্রায় ঢুকছে না, 1 ঘন্টা যেতে হবে। 1 ঘন্টায় গিয়ে দেখি স্ট্রাকচার কি বলছে। প্রিভিয়াস ডে হলো, প্রিভিয়াস উইক পিটিএইচ একই জায়গা তো, পিটিএইচ না পিটিএইচ আলাদা জায়গা, কেন মার্ক করলাম না? মার্ক অবশ্যই করা উচিত। এখানে আমাকে মার্ক করতে হবে প্রিভিয়াস ডে হাই, পিডিএইচ প্রিভিয়াস ডে হাই। ওকে, এবার আমাকে যেতে হবে 1 ঘন্টায়। 1 ঘন্টায় গিয়ে এবার প্রিভিয়াস, ওকে 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 আমাকে বায়াস বোঝার জন্য প্রথমে ডেলিতে আরেকবার যেতে হবে। ডেলিতে কি সিস্টেম করে রেখেছে? ডেলিতে প্রিভিয়াস ডে লো লিকুইডিটি কালেক্ট, এখানে এইখানে অর্ডার ব্লক আছে, এখান থেকে উপরের দিকে ফার্স্ট টাকাতে যেতে পারে। ওকে, এবার আমাকে 1 ঘন্টা যেতে হবে। এবার এখানে কি সিস্টেম আছে এবার বুঝতে হবে। এবার সিস্টেম আছে এখানে, এই যে এবার যে সিস্টেম, এই এটা একটা অর্ডার ব্লক। ওকে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, এই যে এটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা আমি মার্ক করে রাখবো ঠিক আছে, অর্ডার ব্লকটা মার্ক করবো, এফপিজিটা মার্ক করবো না ঠিক আছে। অর্ডার ব্লক 1H ওবি, লাস্ট ওবি এইটাই আই থিঙ্ক। ওকে, ট্যাপ করবে পড়বে নিচে নামবে। আচ্ছা, সেম এটাকে ক্লোন করবো, উপরে বসিয়ে দেবো এখানে 1 ঘন্টার। এখানে এফপিজিটা মার্ক করতে হবে, এফপিজি উইথ ওবি ঠিক আছে, এফপিজি উইথ ওবি। তাই একবার অ্যাড করে দিতে হবে এখানে এফপিজি, এফভিজি 1H ওবি এফপিজি। ওকে, এবারে মার্কেটে কীভাবে পিডিএইচ একটা লিকুইডিটি আছে, মার্কেট কি করতে পারে এটাই হচ্ছে জানার বিষয়। ওই এফি অর্ডার বুক কোনো কাজের না। এবারে আমাকে প্রথমে ওভারঅল ডাইরেকশন কি নিচের দিকে নেমে তারপর দিয়ে যাবে, এইখান থেকে বলে দেবে, এইটা আমি জানি। ওকে, তারপরে আমাকে যদি আরেকটু ভাঙতে হয় 30 মিনিটে আমি যদি যাই, লিকুইডিটি পয়েন্ট একটা পেয়েছি, 30 মিনিটের লিকুইডিটি উপরে নিচে আছে। এই যে এই লিকুইডিটিটা হচ্ছে, এই যে লিকুইডিটি, এটার নাম হচ্ছে SSL, সেল সাইড লিকুইডিটি। উপরে পিডিএইচ আর বাই সাইড লিকুইডিটি সেম। মার্কেট কি করবে জানার বিষয়। ওকে, 15 মিনিট উপরেও আছে। ওকে ওকে, এটা আর একটু রিফাইন এখানে করে দেওয়ার ব্যবস্থা হয়ে গেল বাস। যখনই রিফাইন করে দিলাম তখন একটা ভালো জিনিস পেয়ে গেলাম, এই যে লিকুইডিটি একটা পেয়ে গেলাম। এই এটা তোমার পেয়ে যাবো, এটা হচ্ছে বিএসএল বাই সাইড লিকুইডিটি। ওকে, বাই সাইড লিকুইডিটি মার্কেট। এবার আমি চলে যাবো 15 মিনিটে। 15 মিনিটে লিকুইডিটি ক্লিয়ার সব ঠিক আছে। ওকে, এবার আমি চলে যাব 5 মিনিট। 15 মিনিটে সব আছে ঠিক আছে। 5 মিনিটে কি ব্যাপার আছে, ওটা নিচে দিয়ে যাও। 5 মিনিটে এখান থেকে কোনো একদম আছে বাটা ঠিক আছে। কি 5 মিনিটে ব্যাপারটা হচ্ছে কি, এইখানে প্রাইস অ্যাকশন একটা দেখতে 5 মিনিট, এটা একটা সেলিং জোন, এখানে অলরেডি ওভার সেলিং চলে আসছে, লিকুইডিটি আছে, হয়তো ট্র্যাপ করবো। দেখ কি হতে পারে, আমি 5 মিনিটে বোঝাচ্ছি কি হতে পারে এখানে। 15 মিনিটে বলি, 30 মিনিট 15 মিনিটে বলি আর একটু ভালো হবে। কি বোঝা যাচ্ছে এখানে, এখানে বোঝা যাচ্ছে এখানে কি হতে পারে। এখানে এখানে মার্কেট আছে তো, ফার্স্ট যদি গ্যাপ ডাউন করলে তাহলে সেল সাইড লিকুইডিটি নিবে,
1 ঘন্টার অর্ডার ব্লকে ট্যাপ করবে, এখানে যাই হোক কনফার্মেশন নিয়ে তোমরা বাই করবে। এখানে যাবে, ট্যাপ করবে, রিজেকশন নিবে, ডে ক্লোজ হবে। এরকম হতে পারে, ওকে। বা যদি এটা না হয় তাহলে কি হতে পারে, যদি গ্যাপ আপ করলে তাহলে ফার্স্ট এখান থেকে ট্র্যাপ করবে, সাইডওয়েজ হয়ে যাবে, ট্র্যাপ করবে এখান থেকে, ঠিক আছে। এটা এই যে ব্রেক করাটা, এটা ব্রেক করাটা দেখতে হবে। যদি ব্রেক করে এফিজির সাথে হয় তাহলে ডাইরেক্ট এই এফিজি থেকে আবার ট্যাপ করে এতটা যাবে, বিএসএল নিবে, ট্যাপ করবে, নিচের দিকে নামবে, এমএসএস করবে, ট্যাপ করবে, আবার নিচের দিকে এতটা আসবে, দিয়ে এখানে ক্লোজ করবে। এরকম হতে পারে, 2-4 দিনের খেল বা উইকের খেল হতে পারে এটা, ঠিক আছে। যেরকম মার্কেট চলতে চায় তাকে সেরকম চলতে দিতে হবে। এটাই ছিল আজকের অ্যানালাইসিস। থ্যাংক ইউ এতটা দেখার জন্য।